we're giving them till tomorrow, 8 o'clock Eastern Time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ এখন যেন এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। হুমকি পাল্টা হুমকি আর বৈশ্বিক রাজনীতির অস্থির দাবার চাল, সব মিলিয়ে টালমাটাল সার্বিক পরিস্থিতি। ইরানের প্রতিরোধের মুখে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি ধামকি দিয়েও ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মাঝে নতুন করে নীল নকশা আঁকছেন মার্কিন প্রেসিডেন্ট। এজন্য ভয়ঙ্কর এক যানে করে আকাশে উড়ে বেড়াচ্ছেন মিস্টার ট্রাম্প। বিশ্বজুড়ে এখন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে সেই ডুমসডে প্লেনটি। যুক্তরাষ্ট্রের আকাশে মার্কিন বিমান বাহিনীর এই বিশেষায়িত বিমানের উড্ডয়ন নতুন করে পারমাণবিক যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। বিশেষ করে ইরানের সাথে চলমান অপারেশন এপিক ফিউরি এবং তেহরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর এই সংখ্যা এখন চরমে উঠেছে। তবে কি সত্যি ইরানে পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন? কি বলছে বিশ্ববাসী, চীন আর রাশিয়া? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান যুদ্ধের শুরুটা হয়েছিল দাম্ভিকতায়। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইরানকে গড়িয়ে দেওয়ার যে নীল নকশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৈরি করেছিলেন তা এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। ইরানকে দমানো তো দূরের কথা, দেশটির ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় কাতার, বাহরাইন, ইরাক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকেজ হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের টানটান উত্তেজনার মাঝে ইরানের আকাশে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর বিশ্বজুড়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে একরকম কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, যা কল্পনাও করতে পারেনি তারা। I gave them an extension. They asked for an extension of 7 days, right? I said, Steve, give them 10 days. 10 days is up actually today. এমন পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি ধামকি দিয়েই যাচ্ছেন। সেই সাথে ইরানে হামলার পরিধিও বাড়িয়েছেন তিনি। এখন প্রশ্ন আসছে, তাহলে কি ইরান যুদ্ধ আরও জোরালো হচ্ছে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন মার্কিন বাহিনীর উপর ক্রমাগত চাপ বাড়ছে, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। অভিযোগ উঠেছে ইরানকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম আর গোয়েন্দা তথ্য দিয়ে সরাসরি সহায়তা করছে চীন। পর্দার আড়াল থেকে ড্রাগনের নিঃশব্দ পদচারণা কি নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? সেই প্রশ্ন কিন্তু সামনে আসছেই। সদ্য প্রকাশিত বিভিন্ন রিপোর্টের তথ্য বলছে চীনের বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ইরানের জন্য চোখ আর কানের কাজ করছে। অত্যন্ত নিখুঁত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে মার্কিন রণতরী ও বিমান বাহিনীর গতিবিধি ট্র্যাক করছে তারা। কমার্শিয়াল স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইরানের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে মার্কিন ফৌজদের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। মার্কিন পক্ষের দাবি, সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ডেটা অ্যানালাইসিস কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগসূত্র পাওয়া গেছে চীনের পিপলস লিবারেশন আর্মির। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড নয়, বরং রাষ্ট্রের সরাসরি মদতপুষ্ট এক গোপন অপারেশন। প্রযুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে তেহরানকে কার্যত অভেদ্য গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বেইজিং। গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে আরও এক ভয়ঙ্কর সত্য। সম্প্রতি চীন থেকে 5টি জাহাজ এসে ভিড়েছে ইরানের বন্দরে। ধারণা করা হচ্ছে এই জাহাজগুলোতে ছিল বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট। সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি রাসায়নিক নাম হলেও সামরিক দুনিয়ায় এটি সলিড রকেট ফুয়েল, যা ক্ষেপণাস্ত্র জ্বালানির প্রধান উপাদান। আমেরিকা ও তার মিত্ররা একের পর এক বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
কিন্তু চীনের পাঠানো সেই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে ইরান তাদের সেই সক্ষমতা আবারও ফিরে পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই সফল হতে পারছে না। ইরান আবার নতুন করে তারা এই মিসাইল তৈরি করছে, আবার সেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত হানছে। কয়েক মাস আগেই অভিযোগ উঠেছিল যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দুই পরাশক্তির এই হাত মেলানো মার্কিন আধিপত্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগছে, আমেরিকার রোশানলে পড়ার ঝুঁকি কেন নিচ্ছে চীন? সামরিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অর্থ এবং ভূ রাজনৈতিক প্রভাব। মার্কিন অভিযানগুলোতে নজরদারি করার সক্ষমতার প্রদর্শন করতে চাইছে বেইজিং। এতে করে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ময়দানে কলা কৌশল বগল দাবা করে নিতে পারছে চীন। আগামীতে যদি চীনের সাথে কখনো যুদ্ধ বেঁধে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের, তখন এগুলোই চীনকে এগিয়ে রাখবে। পরিস্থিতি এখন খাদের কিনারায়। একদিকে ইরানের সামরিক জেদ, অন্যদিকে চীনের প্রযুক্তিগত ও রসদ সহায়তা। সব মিলিয়ে আরও অস্থির সময়ের দিকে ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্য। কেন মার্কিন প্রশাসন এই জাহাজগুলোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে খোদ আমেরিকার অভ্যন্তরেই বাড়ছে সমালোচনা। বিশ্ব রাজনীতিতে যেন এক প্রলয়ঙ্করী ঝড়ের সংকেত দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব বাক্যবান আর ইরানের অমানবীয় অবস্থান মধ্যপ্রাচ্যকে ভয়াবহ যুদ্ধের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এবার সেই আগুনে জল ঢালতে এগিয়ে এলো মস্কো। ক্রেমলিনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আলটিমেটাম বা চরম হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তারা বলছে, হুঁশিয়ারির ভাষা ছেড়ে ওয়াশিংটনকে এখন আলোচনার টেবিলে ফিরতে হবে। অর্থাৎ রাশিয়া চাইছে ইরানের সাথে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র যাতে একটি সমাধানে ফিরতে পারে সেই বিষয়টি। মিস্টার ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, হয় হরমুজ প্রণালী খুলে দাও, না হয় নরক দেখার জন্য প্রস্তুত থাকো। মিস্টার ট্রাম্পের এই ভাষায় শিষ্টাচারের বালাই ছিল না, বরং ছিল প্রচণ্ড ক্রোধ আর যুদ্ধের দামামা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারই হবে ইরানের শেষ দিন। We're giving them till tomorrow, 8 o'clock Eastern time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন আকাশে দেখা গেল রহস্যময় ও শক্তিশালী দানবকে উড়ে বেড়াতে। মার্কিন আকাশে রূপালী রঙের এই দানবীয় বিমানটি হল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর E-4B নাইট ওয়াচ, যা বিশ্বজুড়ে ডুমসডে প্লেন বা প্রলয়ঙ্করী বিমান নামে পরিচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেয়া শান্তি চুক্তির সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই বিমানের উড্ডয়নকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। তাহলে কি ইরানে পারমাণবিক হামলা হতে যাচ্ছে, সেই প্রশ্নটি তুলছেন বিশেষজ্ঞরা। 6 এপ্রিল নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির ওপর আমেরিকার বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বোয়িং E-4B নাইট ওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। এই বিমানটি ঘাঁটিতে অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত 6 বার চক্কর দিয়েছে। এই বিমানটি উড়ন্ত পেন্টাগন হিসেবেও পরিচিত। এই প্লেনে জরুরি অবস্থায় প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য পূর্ণাঙ্গ আকাশভিত্তিক কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। প্রযুক্তিগত দিক থেকে নাইট ওয়াচ বিমানটি অত্যন্ত শক্তিশালী। এটি পারমাণবিক বিস্ফোরণ, সাইবার আক্রমণ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস মোকাবেলায় সক্ষম। বিমানটিতে রয়েছে 3টি ডেক, 18টি বাঙ্ক, কনফারেন্স রুম ও কমান্ড রুম। এর ওপর স্থাপিত 67টি স্যাটেলাইট ডিশ ও এন্টেনার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা একেবারে সহজ, যা সম্ভব। যুক্তরাষ্ট্রের কাছে এমন 4টি বিশেষ বিমান রয়েছে, যা সারা বছরই নিয়মিত মহড়া দিয়ে থাকে।
তবে ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে এবারের উড্ডয়ন বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মিস্টার ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি পুরো দেশ এক রাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই বিশেষ বিমানের উপস্থিতিকে মার্কিন সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে আমেরিকার কেয়ামতের বিমানটি সক্রিয় হওয়া ভিন্ন কিছু বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের অনেকে ধারণা করছেন হয়তো ইরানের ওপর পারমাণবিক বোমা হামলা করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সত্যি যদি আমেরিকা আবারও কোনো দেশে পারমাণবিক বোমা হামলা চালায় তাহলে কি হবে দুনিয়ার, সেই প্রশ্ন এখন আসছেই। বিশ্ববাসীর মধ্যে এখন তীব্র প্রতিক্রিয়া কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে প্রশ্ন তুলছেন, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন এই যুদ্ধাংদেহী মনোভাব পুরো বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। অন্যদিকে ইউরোপীয় মিত্ররা সংযম প্রদর্শনের আহ্বান জানালেও ওয়াশিংটন বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। Up actually today, so I gave him 11, I guess indirectly. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে সম্ভাব্য যুদ্ধ অপরাধ সংগঠনের বিষয়টিকে তিনি কেয়ারই করেন না। এই বিষয়ে তিনি একেবারে উদ্বিগ্ন নন। একই সঙ্গে তিনি আবারও হুমকি দিয়েছেন যে তেহরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয় তবে তিনি ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন, মহাপ্রলয় ঘটিয়ে দেবেন ইরানে, এমন হুঙ্কারও দিয়ে রেখেছেন মিস্টার ট্রাম্প। They're going to have no bridges. They're going to have no power plants. বহু রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের কৌশলগত অবস্থানে আঘাত হানার আগে এটি হতে পারে চরম সতর্কবার্তা। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। এই উত্তেজনা কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে থামবে, নাকি আকাশ থেকে নেমে আসবে প্রলয় দিবসে সেই ভয়াবহতা? ইরানে কি তাহলে কিয়ামত নামাতে চলেছেন মিস্টার ট্রাম্প? সেই প্রশ্নের উত্তরের জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের উপর আমাদের নজর রয়েছে, তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।